আজকে আবারও মটন বানিয়ে ফেললাম। তো একটু অন্যরকমভাবেই আজকে বানাচ্ছি। প্রথমে সমস্ত মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি ভালো মতো লাল করে ভেজে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাও বেশ অনেকক্ষণ ধরে ভাজার পরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। ওপর থেকে মশলার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরেই দিয়ে দেব ওই ম্যারিনেট করা মাটনটাও দিয়ে বেশ ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে, যেহেতু ম্যারিনেট করা রয়েছে অনেকক্ষণ ধরেই, তো ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব আদা বাটাটা একটু পরে দিলে টেস্টটা আরও অন্যরকম হয়। এবার ঢাকা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো, উপর থেকে অনেকটা পরিমাণে তেল ছাড়তেও শুরু করেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এরপরেই ভেজে রাখা আলু আর মাটনটা দিয়ে প্রেসারে 4 থেকে 5টা সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে এই মাটনের ঝোল। কেমন লাগলো জানিও।